আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় ওই গিগস ওই ধানটা পাওয়া যায় না। তো একটা মোটা ধান আছে যেটা আমরা কবুতরের সচরাচর খাওয়াই। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কবুতরের ধান ক্ষেতের জন্যই মূলত মোটা ধান আমাদের এলাকায় অনেকেই কম করে, কিন্তু বাট আমরা বেশি একটা করি না। সবাই এখন চিকুন চালেরই ভাত খায়, কিন্তু একমাত্র কবুতরের জন্যই মোটা ধানটা করতে হয়। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের ক্ষেত্রে সুন্দরী, যাই না কীরকম হয়, এখনও ছড়া ফালাই নাই। ফালাইলে বোঝা যাবে যে আলহামদুলিল্লাহ কীরকম হইব। তো দোয়া করবেন সকলে, যে এই ক্ষেত্রে পুরোটাই আর কি, যে জাস্ট আজকে আসছি হচ্ছে যে পানি নিতে, ক্লানে পানি ছাড়ছে, তো ওই পানি নিতে আসছি। তো কালকে ঈদ, সবাইকে ঈদ মুবারক। মাহে রমজান তো চইলা গেল, এই আসলো আর এই চইলা গেল। রহমতের মাস কিভাবে যে চইলা যায় টেরই পাওয়া যায় না। তো কালকে ঈদ, সবাই ঈদের দাওয়াত। তো আজকে ক্লানে পানি আসার কারণে খেতে পানি নিতে আসা। তো এই হচ্ছে আমার ক্ষেতটা। এই তো দেখা যায় ওই দূরে গতা করে, তো এই গতার কারণে পানি চলে যায়, দেখাই দিক যায় সবটা পাড়াই দিতে হইব। কারণ দেখা যায় পানি অনেক কষ্টের পানি, দেখা যায় আবার কবে না কবে ছাড়ে। এভাবেই ছিল, ক্লান আপনার ভেঙে গিয়েছিল এক পর্যায়ে, তো এটা ঠিক করলো। প্রায় সরকারি কাজ তো একটু সময় নেয়, তো আলহামদুলিল্লাহ ঠিক করছে প্রায় 7-8 দিন বা 1 মাস পর ঠিক হইল। 1 মাস না, একটু কম হইব, বাট এখন আলহামদুলিল্লাহ পানি পাইতেছি। এটা হচ্ছে ওয়াবদার পানি আর কি, যে প্রজেক্টের পানি আসে আর কি। এভাবে সবাই আজকে এইভাবে অনেকেই সবাই চকে আসছে, কারণ কি পানি দিতেছে, সবাই কাজ করতেছে, দেখা যায় না। কেউ ক্লান সাফ করতেছে, কেউ হচ্ছে খেতে পানি নিতেছে, কেউ একটু একটু সাফ করে দিতেছে। আইলেই যেমন ট্যাঙ্গাতে ভাবে ঘাস হয়েছে, ওই ঘাসগুলো পরিষ্কার করে দিতেছে আর কি অনেকে। এই আর কি। আর আমার কাজ হচ্ছে যে এই যে পা দিয়া জাস্ট এইখানে যেই পানিগুলো অন্য খেতে যায় ওই ইয়াগুলো বন্ধ করে দেওয়া, নাহলে পানি চলে যায়। আমি দেখাইতেছি যে তাহলে আর পানি নিয়ে কোনো লাভ নেই। দেখা যায় আপনি যাই 3-4 ঘন্টা সময় নিয়ে পানি খেতে রাইখা যাবো, বাট মাত্র 2-3 ঘন্টার কষ্ট, দেখা যায় আপনার 5-6 ঘন্টায় আপনার ক্ষেতের পানি পুরোটাই চলে যাব। বলতে গেলে যে আমাদের ক্ষেত্রে একটু উঁচা, এটা একটু নিচা। এটা হচ্ছে যে মরিচ ক্ষেত, পুরোটাই মরিচ ক্ষেত করছে। এই যে হচ্ছে যে মরিচ ক্ষেতের ভিউটা এখন পাকতেছে, ওই যে বল ওই যে ইয়া দেখা যায়, এটা তো মরিচ তুলতেছে আর কি। এই হচ্ছে আমাদের। আর এই চকটা হচ্ছে যে লোকেশান হচ্ছে যে আমি চকটার এরিয়াটা দেখাই আপনাদের। বিশাল বড় একটা এরিয়া, দেখা যায় প্রত্যেকটা গ্রামেরই এরকম একটা করে চক থাকে ফসলাদি করার জন্য, বিশাল বড়। তো এই যে এখান থেকে আমি ধরছি, দেখেন যেটা পুরাটা হচ্ছে যে 2টা গ্রামের জমি সম্পর্ক সবচেয়ে বেশি। আমাদের গ্রামের এই চকে সবচেয়ে, আমাদের গ্রামের মানুষের এই চকে সবচেয়ে জমি বেশি, জমির পরিমাণ বেশি আর কি। পরে অন্য আর যা গ্রাম আছে, দেখেন যে চকটা হচ্ছে যে এই যে পুরাটা বিশাল এরিয়া মাশাল্লাহ। এর চেয়ে তো আরও বড় চক আছে, কিন্তু আমাদের চকটা মাশাল্লাহ এরিয়ার চাই তো বড়ই। এই দেখায়ও আসতে পারি নাই। এই হচ্ছে যে শেষ পুরোটা চকের এরিয়া। তো এখানে এই চকটা হচ্ছে যে মতলব উত্তর শিকারিকান্দি গ্রামের চক বলা চলে। যে এই গ্রামে যেই গ্রামের মানুষের চক, এটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের গ্রাম। তো আমি দেখাইতেছি, গ্রামের এরিয়াটা নেই। তো এই যে কলা গাছ দেখতেছেন, কলা গাছটা এই এরিয়াতে শুরু করা, তো আস্তে 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 আপনার এই যে ক্যামেরার যে শেষ অংশ যেটুকু দেখা যাচ্ছে, এই হচ্ছে শিকারিকান্দি এরিয়ার শেষ। তারপর হচ্ছে মস্তাপুর, তারপর হচ্ছে পাঠান বাজার। আর আপনার চকের এই পাশের থেকে, এই যে এইখানটা রাস্তা,
তো আমি দেখাইতেছি যে এবার বাঙ্গেলের এই কোনার থেকে শুরু করে এতটুকু হচ্ছে যে বারুকান্দি, তারপর আবার এই কোনারতে ধইরা এটা হচ্ছে মিঠুরকান্দি গ্রাম। মিঠুরকান্দি, আর এটা হচ্ছে যে মেইন সড়কটা, এই যে যেই সড়কটা, এটা হচ্ছে এই সড়কটা। তো এই গ্রামে আমাদের কৃষকরা ফসলাদি করে থাকে, আমরা সবাই কৃষিকাজই অনেকেই করে। এই যে দেখেন, এই যে পানি ভাবে চলে যাইতেছে ক্ষেতের টিয়া, তো এই কারণে পাড়ায় দিতে হইতেছে চারিপাশে। এই হচ্ছে যে যে পানি আসতেছে, এই যে এই যে যে ড্রেন, পানি আসার জন্য ওই ড্রেন দিয়ে পানি আসতেছে। তো এই হচ্ছে যে আমার ক্ষেতের পরিস্থিতি। এই হচ্ছে যেটা পুরোটা হচ্ছে যে আমাদের ক্ষেত যে মোটা দানের জন্য করা, এই যে কবুতরের জন্য। বাট এই হচ্ছে যে এই যে পানি নিতেছে এইখান দিয়ে, এখান থেকে হচ্ছে যে ঢেঙ্গা কাইটা না হয়, পরে পানি ভরে গেলে দেখা যায় আবার এটা বন্ধ করে দিতে হয় সুন্দর করে। এই যে যে মাটিগুলো এখানে আছে, এগুলো তাই সুন্দর করে আবার পাড়ায় বন্ধ করে দেওয়া যেতে হয়, তাহলে আবার পানি নামা জায়গা। তো পানি নেওয়া শেষ, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই হচ্ছে আমাদের বড় ক্লান, যে ক্লানের মাধ্যমে পানিটা আসতেছে। তো আমাদের পানিটা আসতেছে যে কালীপুর থেকে, আমাদের ওয়াবদা অফিস ওইখান থেকে পানিটা আসতেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।